আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, জাতিসংঘে এবং আন্তর্জাতিক মামলায় ফেঁসে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আপনার আরেকজন তেলবাজ আসিফ নজরুল। ইভেন কি আসিফ নজরুল, বিশেষভাবে আসিফ নজরুল আপনার গ্রেপ্তারও হতে পারে খুবই দ্রুত। কেন? আসুন আগে শুনে আসি, তারপরে বাকি কথা বলি। জুলাই আগস্ট হত্যাকাণ্ড কিংবা মব জাস্টিসের নামে সকল ধরনের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করলে মানবাধিকার সুদৃঢ় হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। আসিফ নজরুলের প্রথম পরিকল্পনা ভেস্তে গেল। আসিফ নজরুল এবং সমন্বয়কারীরা যেই আশা করেছিল তা গেছে। আসিফ নজরুল প্রজ্ঞাপন জারি করেছিলেন যে 8ই অগাস্ট পর্যন্ত আসলে যারা কিনা সমন্বয়কারী আন্দোলনকারী আছে না, তারা যেই আকাম কুকাম করেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, তাদেরকে হয়রানি করা যাবে না, এটা গেছে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক উনি বলেছেন যে মব জাস্টিসে সব বিচার হতে হবে, যারাই মব জাস্টিসের শিকার হয়েছে বা যারাই হত্যা শিকার হয়েছে সবার বিচার হতে হবে। উনি জুলাই অগাস্ট মেনশন করেছেন এবং সংখ্যালঘুদের উপরে আক্রমণ তারও বিচার হতে হবে 5ই অগস্টের পরে যেগুলো হয়েছে। সব মিলিয়ে এই সমন্বয়কারী আন্দোলনকারীদের মুক্তির রাস্তা শেষ। মব জাস্টিসের নামে যেগুলো হয়েছে আমি আপনাদের বলেছি, একটা হচ্ছে আন্দোলন করা, সংগ্রাম করা, আরেকটি হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড করা, থানায় ঢুকে পুলিশদেরকে গণহত্যা করা এবং তার বিচার তারা পাবে না, লুট করা অস্ত্র, সরকারি সম্পদ জ্বালিয়ে দেয়া যেটা জনগণের সম্পদ, থানায় ঢুকে থানার ওসিকে জবাই করা, এগুলো বিচার হবে না, হতে হবে। আমি কয়েকদিন আগে আপনাদের বলেছি যে এই বিষয়ে আমার পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া তা আমি নেওয়ার চেষ্টা করছি আইনে, এবং আমি আসিফ নজরুলকে সময় বেঁধে দিয়েছিলেন যে সময়টি পার হয়ে গেছে। শুধু একটি বিষয় অপেক্ষায় আছে এখন। প্রাক্তন শীর্ষ পুলিশ কর্মকর্তা কয়েকজন আমার সাথে যোগাযোগ করেছিলেন, ওনারা বলেছেন আমাকে কিছু তথ্য দেবেন, এখন পর্যন্ত দেননি, তবে অন্য জায়গা থেকে আমার কাছে অনেক তথ্য এসে গেছে। আমরা মিডিয়াতে তখন কিছু বিষয় দেখতে পাচ্ছিলাম যার বিগার পিকচার আমাদেরকে মিডিয়া দেখায়নি। যমুনা টিভি এই ক্ষেত্রে এই উগ্রদেরকে যথেষ্ট সহায়তা করেছিল। আমি শেখ হাসিনার শাসনের অবসান চেয়েছিলাম এবং আমি সাধারণ আন্দোলনকারীদেরকে এই বিষয়ে আমি কংগ্রেচুলেট এখনও করি, কারণ আমি মনে করি শেখ হাসিনা বাংলাদেশে স্বৈর শাসন কায়েম করেছিল এবং তার শাসনের পতন জরুরি ছিল। এবং আমি এও বিশ্বাস করি আওয়ামী লীগকে নতুনভাবে সাজাতে হবে, ঢালাও করে নতুনভাবে সাজাতে হবে, এবং যারা দলের ক্ষতি করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে, না হলে কোনো লাভ হবে না। এবং আমি এও আশা করব যে পুলিশ হত্যার বিচার হবে। এই বিষয়গুলোর পার্থক্য সূক্ষ্ম হলেও আপনাদের বোঝা দরকার। আপনাদেরকে এই বিষয়গুলো যদি আপনি না বোঝেন তাহলে সামনে এগুলো যাবে না। এখন কয়েকটি বিষয় দরকার। যারা চাকরি হারিয়েছেন অগাস্টের পরে বা 5ই অগস্টের পরে, পুলিশে ছিলেন, আমার সাথে যোগাযোগ করবেন জরুরি ভিত্তিতে। এবং আপনার পরিবারের কোনো সদস্য যদি পুলিশ হয়ে থাকে এবং তারা যদি মারা যেয়ে থাকেন জুলাই অগাস্টে, আমার সঙ্গে জরুরি যোগাযোগ করবেন, খুবই জরুরি। জানবেন, কয়েকদিনের ভিতরে জেনে যাবেন কেন। আমাকে যোগাযোগ করার উপায় জানেন, তবে এখানেও আপনি যদি আমার বন্ধু লিস্টে নাও থাকেন মেসেজ পাঠাতে পারেন, আমি মেসেজ চেক করে নিব এবং আপনার সাথে আমি যোগাযোগ করব। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাকে দেবেন যদি আপনি এমন পুলিশ পরিবারের সদস্য হন যেখানে পুলিশ মারা গেছেন অথবা চাকরি হারিয়েছেন। ভাই, অযথা আমাকে মেসেজ দিয়ে আমার মেসেজ ইনবক্সটা ভরবেন না। তাহলে এখন যে জিনিসটা আশা করা যায় যে আন্তর্জাতিক মহল, আন্তর্জাতিক সংস্থাগুলো অন্তত এই বিষয়ে একমত যে এই প্রজ্ঞাপন জারি যেটা করা হয়েছে যে 8ই অগস্ট পর্যন্ত কোনো মামলা করা যাবে না, তথাকথিত হয়রানি করা যাবে না আন্দোলনকারীদের বিরুদ্ধে, এটা টিকবে না, মানবাধিকার স্ট্যান্ডার্ডে এটা টিকবে না। এবং এই প্রজ্ঞাপন জারি করে আমাদের মানবাধিকার যেটা, এটা সরকার শুধু লঙ্ঘন করেনি, মানবাধিকার অর্জনে, ফেয়ার ট্রায়াল অর্জনে বাধা সৃষ্টি করেছে। একদিন না একদিন
আন্দোলনকারীদের ভেতরে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের বিচার হবেই হবে এবং আন্তর্জাতিক মহল আমাদের পাশেই থাকবে। এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে আসিফ নজরুল সন্ত্রাসীদেরকে প্রোটেক্ট করা যে স্টেপ নিয়েছেন তার জন্য একদিন আসিফ নজরুলের বিচারের সম্মুখীন হতে হবে। অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না। বিপ্লব অর্থ এই নয় রাষ্ট্রের শত শত কোটি টাকার সম্পত্তি অযথা নষ্ট করা। বিপ্লব অর্থ এই নয় নিরীহ পুলিশকে লাগাতারভাবে হত্যা করা। এর বিচার হতেই হবে। ধন্যবাদ জানাই মোফাজ্জল ইসলাম ভাইকে। আসলে এই দিনটারই অপেক্ষায় ছিলাম। আসিফ নজরুল এবং আপনার অন্তর্বর্তীকালের সরকার বা উপদেষ্টা কিংবা সমন্বয়কারীরা যে বা যারা আছে, মানে তারা যে পরিমাণ মব জাস্টিস এবং আপনার আসিফ নজরুল বিশেষভাবে তিনি যে ঘোষণাটা দেন যে জুলাই মাস থেকে 5 কিংবা 8 আগস্ট পর্যন্ত কোনো আপনার থানায় মামলা মোকদ্দমা এদের হবে না, মানে কিচ্ছু নেওয়া হবে না, সবকিছু কি মৌকুফ। তো জাতিসংঘ যে বলল যে আপনার কি বলে সংখ্যালঘু এবং আওয়ামী লীগের যারা নাকি কর্মীরা ছিল জুলাই থেকে আপনার 5 কিংবা 8 আগস্ট পর্যন্ত যারা নাকি মব জাস্টিস এবং লুটপাট কিংবা গণহত্যার শিকার হয়েছে, প্রত্যেককে এদের বিচারের আওতায় আনতে হবে। মানে যারা নাকি এটা ঘটাইছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। হ্যাঁ, আসিফ নজরুল, আমি বলতে চাই আপনি তো আসলে প্রকৃত তেলবাজ, ঠিক আছে? আর আপনাকে এমন একটা মনতলায় বসানো হয়েছে সেখানে আসলে তেল মারতেই হয়। কিন্তু একটা কথা ভুলে যাবেন না, একটা লেবু যখন অতিরিক্ত চিপড়াবেন তখন জানেন কি হয়, রস বের হয় না, তখন তেতো হয়ে যায়, তেতো। এই আসিফ নজরুল হয়ে গেছে তেতো। শুধু এটাই না, যেভাবে থানায় ঢুকে পুলিশ হত্যা করছেন এবং আপনারা যেভাবে দখলবাজিটা করছেন, মানে আওয়ামী লীগের যারা নাকি আপনার কর্মীরা আছে তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য যেভাবে লুটপাট করছেন, এগুলা কিন্তু এখন পর্যন্ত আপনার রেকর্ড আছে। এটা কি জানেন আসিফ নজরুল? শুধু এটাই না, জাতিসংঘ কিন্তু এটা দেখছে যে আপনারা আপনার কি বলে জুলাই মাস থেকে 3 থেকে 4 মানে 3 থেকে 4 আপনার অগস্টে যে পরিমাণ আপনারা ব্যবসায়ীদের দোকানপাট লুটপাট করছেন কিংবা গণহত্যা চালাইছেন, এগুলা কিন্তু রেকর্ড আছে। শুধু এটাই না, আরো একটি ভাবে ফেসে যাচ্ছেন কিভাবে জানেন? বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি থেকে আপনার কোনো আওয়ামী লীগের কর্মীর পোলাপানদের আপনারা মানে দিচ্ছেন না, ভর্তি নিচ্ছেন না, ইভেন তাদের কলেজ স্কুল বা ইউনিভার্সিটিতে তাদেরকে বের করে দিচ্ছেন। এইটাও কিন্তু অন রেকর্ড আছে। তো সবকিছু মিলিয়ে যখন নাকি জাতিসংঘ টান দিব তখন আপনাদের অবস্থা কি হবে আমি জানতে চাই। হ্যাঁ, তারা যে বললো যে দেশে যে পরিমাণ লুটপাট এবং আপনার মেট্রো রেল পুরাই দিয়েছেন, আগুন ধরে দিয়েছেন, এইটা করছেন সেইটা করছেন, এত যে মব জাস্টিস করছেন স্বাধীনতার নামে, মানে এই 2024-এ আপনাদের যে বাটপারি, যে মীর জাফরগিরি, এটাকে বলেন আপনারা স্বাধীনতা। তো আপনাদের ভাষাই বলি, তো আপনাদের স্বাধীনতা আনলেন, বেশ ভালো কথা, বিশ্ববাসী আপনাদেরকে শাবাশি দিবে, কিন্তু আপনাদেরকে এখন বাস দিচ্ছে কেন? আমার প্রশ্ন আপনার কাছে আসিফ নজরুল, আপনাকে বাস দিচ্ছে কেন? জাতিসংঘ যে বললো, অরিজিনাল জাতিসংঘ বলছে তো যে আপনার যারা নাকি মব জাস্টিসের শিকার হয়েছে এই আপনার আন্দোলনে, তাদের প্রত্যেককে, মানে যারা ঘটাইছে প্রত্যেকের বিচারের আওতায় আনতে হবে। আসিফ নজরুল, আপনি শেষ। যখন নাকি জাতিসংঘ টান দিবে আপনি তো যাবেনই, ডক্টর ইউনূসও যাবে, তার নোবেলও তো হারাবেই। ইভেন আপনাদের দুজনের জাতিসংঘে এবং আপনার আন্তর্জাতিক মামলা বা আন্তর্জাতিক মাধ্যমে আপনাদের এই দুইটার বিচার হবে। বিশেষভাবে এই আসিফ নজরুল, প্রস্তুত আছেন তো আসিফ নজরুল? আসলে আমি অনেক হ্যাপি সত্যি কথা বলতে, কারণ আমি অনেক বলতেছিলাম, কারণ আওয়ামী লীগের সবাই তো দোষর ছিল না, শেখ হাসিনা খারাপ, কিন্তু আওয়ামী লীগের যারা নাকি হাইব্রিড নেতা আসলো তাদের কারণে আওয়ামী লীগের এই অবস্থা। কিন্তু যারা নাকি ভালো মানুষ আছে তাদের উপরে কেন আপনার গণহত্যা বা এই মব জাস্টিস চালাবেন? এটা আসলে অনেক দিন ধরে আমি বলে আসতেছিলাম। আলহামদুলিল্লাহ যে অবশেষে এদের বিচার হতে যাচ্ছে, এর জন্য আসলে ভাই আমি একটু খুশি, আমি অনেক খুশি। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।